সঠিক নির্ভেজাল সনদ করতে হবে, তারপরই গণভোট চাই। আমার কথা পরিষ্কার? না বুঝে লাফালাফি করে আপনার যে গণভোট পাশ করায় ফেলবেন, আর কখনো কি পারবেন এই মূলনীতি ঢুকাইতে? আমরা কি চাই? মন্ত্রিত্ব? এই সাতার এমপি আব্বাসী চেষ্টা করলে আগেও হইতে পারত, এখনো সুযোগ আছে। এই ছাতা আমার দরকার নাই। আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই। কোন দলকে জিতানো আমার কাজ না, কোন দলকে ঠকানো আমার কাজ না। আমি একটা দলের ভুল ধরি না, যারা ভুল করে তাদেরটাই ধরি। গত সপ্তাহে হাজীগঞ্জে ওই এলাকার যিনি এমপি প্রার্থী বিএনপি থেকে, প্রকাশ্যে তিনি আমার কাছে স্টেজে তওবা করেছেন, একটা ভুল বক্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন। কুলাউড়ার এক সাবেক এমপি আজানকে উলুধ্বনির সাথে তুলনা দিছে, আমি তাকে ধরলাম, তিনি লাইভে এসে ক্ষমা চাইছেন। বাকি অন্যান্য যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, সাহাবীদের শানে বেয়াদবি করেছে, তারা কেন ক্ষমা চান নাই? জাতি তা জানতে চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কুরআন সুন্নাহর আলাপ ঘরে ঘরে জালো। প্রিয় বন্ধুগণ, ভুল বুঝবেন না। আমাকে যারা ভুল বুঝতেছেন, 16 বছর যখন নির্যাতনে ছিলেন, আপনাদের হাজার নেতাকর্মীকে আমরা তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে আশ্রয় দিয়েছিলাম। আজকে ভুলে গেছেন? 5 তারিখের পর সব ভুলে গেলেন? আপনারা সংগঠন করতেন, মিছিল করতেন, মিটিং করতেন, পরিচয় দিতেন তাহরিকের লোক, মামলা হইতো না। এটা ভুলে গেছেন কেমন? এতটুকু কৃতজ্ঞতা বোধও নাই? আমি পার্থিব রাজনৈতিক বহু স্বার্থ আপনাদের থেকে নিতে পারতাম, আপনারা অফারও দিছেন আমাকে নারায়ণগঞ্জের এক আসনে, আমি তা নেই নাই। তা আপনাদের বোঝা উচিত, অন্য দল আমাকে কি দিবে? আমাকে কি প্রেসিডেন্ট বানাবে? বড় দল একটা এমপি বানাবে? এটা তো আমার দরকার নাই। তা আমি কোনো দলকে জিতানো, কোনো দলকে ঠকানো, এই নোংরামি আব্বাসীর নাই। কোরআন সুন্নাহর আলোকে যা সত্য এবং হক তা বলছি এবং বলবো ইনশাআল্লাহ। মিডিয়া, আমাদের দেশের অবস্থা দেখেন না? আল্লাহর কোনো অলি যদি ফোন দেয় থানায়, কথা শুনবে না। আর সাংবাদিক ফোন দিলে ওসি সাহেব চেয়ার থেকে দাঁড়ায় যায়। কারণ বাংলাদেশে সাংবাদিক মানি সাংঘাতিক। অধিকাংশ সাংবাদিক, সব না, অধিকাংশ সাংবাদিক কি সাংঘাতিক। এরাও চাঁদাবাজি করে, এরাও ডাকাতি করে। চাঁদাবাজ আর ডাকাতরা করে অস্ত্র ঠেকায়া, সাংবাদিকরা করে কলম ঠেকায়া। কারণ এই যে মিডিয়া, এটা একটা শক্তি। এটা কি শক্তি? একটা হচ্ছে মানি, আরেকটা হচ্ছে মিডিয়া, আরেকটা হচ্ছে ম্যান্ডেট, আরেকটা হচ্ছে মাসাল। এই 4টা শক্তির জন্য মানুষ সব করতেছে, ব্যবসা করতেছে, চাকরি করতেছে, রাজনীতি করতেছে, একজন একজনকে মারতেছে। মূলত 2টা, সম্মান আর শক্তি। মানুষ যে পথে সম্মান চায়, এখানে সম্মান আছে? এখানে দেখা যায় কখনো ফুলের মালা, কখনো জুতার মালা। যারা 1.5 বছর আগে দুর্দণ্ড প্রতাপে দেশ চালালো, যাদের গাড়িতে ফ্ল্যাগ উড়েছে, আগে পিছে পুলিশ দৌড়িয়েছে, এই লোকগুলো 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ ছেড়ে আসাম আর ত্রিপুরার জঙ্গলে পালাইছে। তো সম্মান কই? কেউ উড়ে, কেউ ঘুরে। বেশি পালাইছে আপনাদের আখাউড়া দিয়ে। আর যিনি খলনায়িকা, উনি পালাইছেন উড়ে। এই সম্মান হচ্ছে তাকওয়ার পথে। কাকে নেতা বানাবেন? সাদিকিন, কথা বলে না। কোন মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়। সত্যবাদী
বুঝছেন না কারা? ইমান ঠিক, আকীদা ঠিক, ইয়াকিন ঠিক, জিহাদ আছে, সে কি সত্যবাদী। আপনি তাকে পীর মানতে পারবেন যদি সে আধ্যাত্মিক নেতৃত্ব দেয়। আপনি এই রকম লোককে মসজিদে ইমামতি করতে দিতে পারেন, তার পিছনে নামাজ পড়তে পারবেন যদি তার এই শর্তগুলো থাকে। রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের ক্ষেত্রে দেখতে হবে যারা আপনাদের নেতৃত্ব দিচ্ছে তারা সাদিকিন কিনা, ইমানদার কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামের পক্ষে তার শ্রম আছে কিনা, তাহলেই তাকে আপনি নেতা মানতে পারবেন। কাযিবিন, মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন, পশ্চিমাদের তাবেদারদের পিছনে ঘুরে কোনোদিন বাংলাদেশে আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন না। সাদিকিন হতো, সাদিকিনদের সঙ্গী হতে হবে। কাদের সঙ্গী? ইমান ঠিক লাগবে। ইমান যার ঠিক, আকীদা যার ঠিক, সে কি পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা মানবে? না পশ্চিমাদেরকে লাল কার্ড দেখাবে? তার তো আফগানিস্তানের মোল্লাদের মতো খেলাফত কায়েম করে। কি কায়েম করবে? অন্তত খেলাফত কায়েমের আগে ইসলামী সমাজ তো বানাবে। ইসলামী সমাজ হয়ে গেলে অটোমেটিক দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। তাহলে এতটুকু কথা মনে থাকবে তো ইনশাল্লাহ। তাকওয়া ছাড়া সনদ দিয়া, সংবিধান সংস্কার করে, আইন দিয়া, ডান্ডা দিয়া, পিটায়া মানুষকে ভালো করা যায় না। মানুষকে ভালো করতে হলে তার চরিত্র ঠিক করতে হবে। সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়া, পশ্চিমা গণতন্ত্র দিয়া মানুষকে চরিত্রবান বানানো যায় না। কোরআন ও সুন্নাহ ভিত্তিক, তাকওয়া ভিত্তিক শিক্ষা দিয়েই একটি সমাজ ও জাতিকে পরিবর্তন করা যায়। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, দেশে এখন চলতেছে